দেখতে দেখতে পহেলা বৈশাখ চলেই আসলো। রং মিস্ত্রি হলে যা হয় আর কি। বাসায় যেহেতু রং তুলি আছে তাই মনে হলো যে শাড়ি না কিনে কেননা বাসাতেই আমি একটা শাড়ি বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে নতুন বছর চলে আসলো। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এই শাড়িটা আমি 4 বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম, আমার ওয়ার্ড্রোবেই ছিল। এটা আসলে আমি হ্যান্ড পেইন্ট করার জন্য কিনেছিলাম। পরে আল্লাহর রহমতে যখন আল্লাহর তরফ থেকে একটা সুখবর আসলো তখন আর এইসব কাজে আমার হাত দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন মেয়ে বড় হয়েছে। তো ওয়ার্ড্রোব থেকে শাড়িটা বের করেছি। বের করেই তো মনটা খারাপ হয়ে গেল। দেখলাম শাড়িতে লম্বা একটা এরকম কালো কালো দাগ পড়ে গেছে। সেজন্য মনে হলো যে আমার জন্য না বানিয়ে বরং আমার মেয়ের জন্যই শাড়িটা বানিয়ে ফেলি। তাহলে আঁচলের পাটটা আমি কেটে ফেলে দিতে পারবো, যেহেতু ওর শাড়ি খুব একটা লম্বা হবে না। সেই জন্য ওর একটা শাড়ি বের করে আমি একটু মেপে নিচ্ছি যে এর চওড়া কতটুকু আছে আর লম্বা কতটুকু আছে, আর সে অনুযায়ী আমি এখানে শাড়িটা কাট করে নিচ্ছি। শুরুতে ভেবেছিলাম এখানে আমি হ্যান্ড পেইন্ট করব, কিন্তু হ্যান্ড পেইন্ট করতে গেলে অনেক সময় লেগে যেত। সেজন্যই আমি এখানে ব্লক প্রিন্ট করব ভেবেছি। ব্লকের ডাইসগুলো আগে ভিজিয়ে রাখলাম। আর আমার যেহেতু ব্লক প্রিন্ট সবসময় করা হয় না, সেজন্যই ওরকম ফোম শিটগুলো আমার বাসায় নেই। তো ফোম শিট থাকলে বেশি ভালো হয়। এখানে রংটাকে ভালোভাবে স্প্রেড করে নেওয়া যায় এবং রংটা এটা ভালোভাবে অ্যাবজর্ব করে এবং ডাইসেও খুব ভালোভাবে রং লেগে যায়। তো আমার কাছে যেহেতু নেই, যেটা আছে সেটা নিয়েই তো আমাকে আগাতে হবে। আর সেজন্যই একটা পলি ব্যাগের ভেতরে আমার একটা পুরাতন ওড়না আমি ভাঁজ করে দিয়েছি, আর পলির উপরে আমি এখানে রংটাকে এভাবে তুলির সাহায্যে স্প্রেড করে নিব। তারপর ডাইসে এভাবে চাপ দিয়ে দিয়ে রং লাগাবো। এতে করে আমার রঙের পরিমাণটাও কম লাগবে। যেহেতু আমার কাছে রঙের পরিমাণ কম, আমি ভেবেছিলাম যে কালার আমি রেডি করে তারপর এখানে ব্লক করব, কিন্তু দেখলাম যে আমার পিগমেন্ট কালারগুলো অলমোস্ট নষ্ট হয়ে গেছে। আর সেই জন্যই এখানে আমি রেডি কালারটাই ব্যবহার করেছি। ফেভিক্রাইল অ্যাক্রাইলিক কালার সানফ্লাওয়ার কিট 15 ml এর যে বোতলগুলো, সেটা একটা ব্যবহার করেছি। আর খুঁজে খুঁজে দেখলাম যে আমার অনেক পুরাতন আরেকটা লাল রঙের বোতল ছিল, সেটাও একসঙ্গে মিক্স করে নিয়েছি যেহেতু সেটাও ভালো ছিল। আর রংটা একটু জমে যাওয়ার কারণে আমি এনকে বাইন্ডার একসাথে ব্যবহার করেছিলাম, যার কারণে রঙের পরিমাণটাও একটু বেড়েছে। পরে দেখলাম যে আমার এক কৌটা রং বেঁচে গেছে। আর এখানে লাল রঙের সাথে আমি একটু সবুজ রং মিশিয়ে দিয়েছি, যাতে কালারটা একদম ডিপ লাল না হয়ে এটা হচ্ছে সিঁদুর লাল কালারের মতো হয়, যেটা অনেক অফ হোয়াইট কালারের মতো অনেক ভালো ফুটবে। মাশাআল্লাহ, আমার কাছে তো দারুণ লাগছে। তো এখন একটা টিপস শেয়ার করি, যে যারা ব্লকের কাজ করবেন একদম নতুন, তারা ব্লকের কাজ করার আগে শুরুতে অবশ্যই ডাইসটাকে 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর সেখান থেকে তুলে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে তারপর এখানে ব্লক করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ডাইসে ভালোভাবে রং লাগবে এবং ছাপটাও ভালো আসবে। প্রতিবার ছাপ ফেলার আগে অবশ্যই কিন্তু ডাইসে রং লাগিয়ে নিতে হবে। ডাইসের মধ্যে ভালোভাবে রংটা লাগছে কিনা সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই শাড়িটাতে কিন্তু নিচের যে পাড়টা সেটা আমি পুরোটাতেই কিন্তু এই যে পাড়ের কাজটা করেছি, আর উপরের দিকের যে পাড়টা সেটাতে কিন্তু কুচি বাদে যে অংশটুকু থাকে বডিতে এবং আঁচলে, সেইটুকু অংশে শুধু পাড়ের কাজটা করেছি। যদিও শাড়িটাতে হ্যান্ড পেইন্ট করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা জানি যে একটা হ্যান্ড পেইন্ট করতে গেলে আসলে ডিটেইলে কাজ করতে গেলে অনেক সময় লাগে। সেজন্যই সংক্ষিপ্ত সময়ে ব্লক প্রিন্টটাই করেছি। তো এই কাজটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটা ভালো কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।